चलो शुरू कर दीजिए। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমার নাম সীমান্ত সাধু, আসানসোল থেকে। আমি পরভেদার গোল্ড অ্যাচিভার। এই মাসে ডিভাইন কমপ্লিট করছি, জুন 2022। আজ থেকে 6 মাস আগে ব্যবসাটা শুরু করেছিলাম। আমি এই ব্যবসাটার প্ল্যান সম্বন্ধে আজ ডিটেলস ডিসকাশন করব। হোপফুলি আপনাদের কাজে লাগবে। অ্যান্ড যারা এখনও অবধি পরভেদা সম্বন্ধে জানেন না, তাদের কাছে একটা বেস্ট অপরচুনিটি। তার কারণ হচ্ছে গভর্নমেন্টের টোটাল গাইডলাইন 2021 ডিসেম্বর 28 তারিখে যেসব গাইডলাইন অ্যান্ড রুল রেগুলেশন ফলো করে টোটালি এই প্ল্যানটা রেডি হয়েছে। সো ডিটেলসে ডিসকাস করা যায়। যাই হোক, মোটামুটি অনেকগুলো কোম্পানি সার্চ করার পর আমরা পরভেদা নিয়ে ডিসিশন নিই ফাইনালি। অ্যান্ড অক্টোবরের লাস্টে আমরা শুরু করি। অ্যান্ড জানুয়ারি 23 তারিখে 2022 আসানসোলের ডিপোটা আমরা ওপেন করি, যে ডিপোতে আজ আমি ক্লাসটা করাচ্ছি। পরে ডিপোর ভিডিও টোটালি প্রোভাইড করবো। তো যাই হোক, আমরা যেটা করি নর্মালি পরভেদাকে একটা অন্য নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে কম্পেয়ার করাটাই ভুল হবে। তো কাইন্ডলি ব্রেন থেকে আদার্স যেসব এক্সপিরিয়েন্স আছে, ব্যাড এক্সপিরিয়েন্স সমস্ত ত্যাগ করে লাস্ট 15-20 মিনিট এই ভিডিওটা দেখার চেষ্টা করুন। সমস্ত কিছু ক্লিয়ার আশা করি আপনাদের মধ্যে হয়ে যাবে। সমস্ত ব্যাড এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স যাই হোক, সব কিছু ত্যাগ করে এই ভিডিওটা দেখবেন। ওকে, সেটাকে কোম্পানি বলে কম্পেয়ার করাটাই ভুল হবে। ফার্স্ট অফ অল জেনে নিন এটা কি। এখানে গুড মর্নিং থেকে গুড নাইট যা যা জিনিস আমরা ব্যবহার করি, অ্যান্ড কিচেন থেকে শুরু করে বাথরুম অবধি যা যা ব্যবহার করি, অ্যান্ড প্লাস বেবি কেয়ার, পার্সোনাল কেয়ার, অ্যাগ্রো কেয়ার যা যা জিনিস আমরা ব্যবহার করি, টোটালটাই পরভেদা কোম্পানি প্রোভাইড করছে। নাম্বার 1। নাম্বার 2, এই জিনিসগুলো এতদিন অবধি আমরা কোত্থেকে কিনতাম? এতদিন অবধি কোনো না কোনো একটা দোকান থেকে কিনতাম। এটাই ছিল ফর্মুলা। পাড়ার কোনো দাদা বা কাকুর দোকানে আমরা এই জিনিসটা কিনতাম। লাস্ট 100 থেকে 150 বছর ধরে এই ফর্মুলা আমাদের চলে আসছে। আমার বয়স 31, বাট 150 বছর কেন বলছি? কারণ আমার বাবাও ওরকম একটা দোকান থেকে কিনতো, আমার দাদুও কিনতো, তাদেরও জেনারেশন কিনতো। আমরা বেনিফিট কি পেতাম? নাথিং। পয়সা দিতাম, পয়সার বিনিময়ে আমরা প্রোডাক্ট সার্ভিস পেতাম। আজকাল ডেটে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি সম্বন্ধে সবারই জানা আছে, কিছু বলার নেই। ম্যাক্সিমামটাই কেমিক্যাল বেস, যেটা খাওয়ার পর 30 বছর 40 বছর বয়স হতে হতে প্রত্যেকের শরীরে কিছু না কিছু প্রবলেম আমরা ফেস করছি আর দেখতে পাচ্ছি। আমি বলতে চাইছি, এই পুরো জিনিসটাই যেটা আমরা দোকান থেকে কিনি, সেই জিনিসটাকে ছেড়ে টোটাল জিনিসটা আপনি পরভেদা থেকে স্টার্ট করুন। পরভেদা থেকে নিলে বেনিফিট কি পাবেন সেটা আসার আগে আমি একটা জিনিস বলি। দোকানে আমরা অলওয়েজ প্রিন্ট রেটে জিনিস কিনি। প্রিন্ট রেটের থেকে বেশি নিলে প্রবলেম হয়, বাট কেউ নেই না, প্রিন্ট রেটেই দেয়। বাট দোকানদার যে জিনিসটা আমরা 100 টাকায় কিনি, আপনার কি মনে হয় দোকানদার কি 100 টাকায় পায় না দোকানদার কমে পায়? মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট কি 100 টাকা পড়ে? নো স্যার, ম্যাক্সিমাম 20 to 30% পড়ে। 30% হিসেবে ধরলে 30 টাকা পড়ে। 30 টাকার জিনিসটা একটা কাস্টমারের কাছে আস্তে আস্তে 100 টাকা হয়ে যায়। তার কারণ হচ্ছে ম্যানুফ্যাকচার ডাইরেক্ট কাস্টমারকে দেয় না। ম্যানুফ্যাকচার ন্যাশনাল ডিলারকে দেয়, ন্যাশনাল ডিলার দেয় স্টেট ওয়াইজ ডিলারকে, তারপর এরিয়া ডিলার, দেন ডিস্ট্রিবিউটার, দেন হোলসেলার, দেন সাপ্লায়ার, দেন রিটেলার। প্রত্যেকের 5% 10% করে কমিশন বাঁধা আছে। মাঝে কে খায়? মাঝে সেলিব্রিটি 10 সেকেন্ড 15 সেকেন্ড অ্যাডের জন্য 2 কোটি 2.5 কোটি টাকা নেয়। টিভি চ্যানেল খায়, কর্পোরেশন খায়, লিফলেট খায়, ব্যানার খায়। এইগুলো খেয়ে পরে পুরো টাকাটাই আমাদের কাস্টমারের কাছ থেকে উসুল করা হয়। 30 টাকার জিনিসটা আমরা 100 টাকায় কিনে অভ্যস্ত। এটা ছিল ট্রেডিশনাল মার্কেটিং। আমরা যেটাতে কাজ করছি পরভেদা, সেটা হচ্ছে ডিএসএ, ইজ এ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অ্যান্ড লার্জেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোথ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আজকের ডেটে ইন্ডিয়ার মধ্যে। ক্লিয়ার? তো ডিএসএর ফর্মুলা কি? ম্যানুফ্যাকচার পরভেদা নিচে, অ্যান্ড প্রায় 70%-এর উপর প্রোডাক্ট নিজে ম্যানুফ্যাকচারিং করে, অ্যান্ড ম্যানুফ্যাকচার ডাইরেক্ট কাস্টমারকে দেয়। মাঝে কিন্তু কোনো কিছু নেই, গল্প কোনো অ্যাড বা টিভি বা মিডিয়া কোনো কিছু প্রচার নেই। এখানে বেনিফিটটা কি পাওয়া যায় না? ফার্স্ট অফ অল, যে কোনো প্রোডাক্ট, আমাদের একটা প্রোডাক্ট আছে তুলসী, সবাই আশা করি তুলসী সম্বন্ধে জানা আছে, যেটা করোনার টাইমে বিশাল প্রচারে এসেছিল। যেটা একটা এমআরপি রেট আছে, প্রিন্ট রেট, একটা ডিস্ট্রিবিউটার প্রাইস আছে, আর সব থেকে বড় বিষয় হচ্ছে বিভি। যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, প্রোডাক্ট ইন্ডাস্ট্রির সাথে, তারা বিভি জিনিসটার সাথে পরিচিত। যারা যুক্ত নেই তাদের ব্যাপারে একটু বলি। বিভির উপরে টোটাল পেমেন্টটা ক্যালকুলেশন হয়, কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দেবো একটু পরে। তুলসীর এমআরপি হচ্ছে 180 টাকা, ডিস্ট্রিবিউটার প্রাইস হচ্ছে 144, বিভি হচ্ছে 96। একটা আছে মিল্ক সোপ, যেটা কমপ্লিটলি সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি, যেটার প্রিন্ট রেট হচ্ছে 30 টাকা, আমরা পাচ্ছি 24 টাকায়। এখানে বিভি পাওয়া যাবে 6.5। একটা আছে জেল পেস্ট, যেটা ফ্লোরাইড ফ্রি, 75 টাকা এমআরপি, ডিস্ট্রিবিউটার প্রাইস 60 টাকা। এখানে 800 বিভি পাওয়া যাচ্ছে। এরকমভাবে হচ্ছে
তাহলে আপনি যদি কেওয়াইসি, আপনাকে কি করতে হবে? কিছু করতে হবে না, জাস্ট অনলি মেম্বার হয়ে যান, আইডিটা অ্যাক্টিভেট করে নিন। আইডি অ্যাক্টিভেট কতটা হয়? 500 বিবিতে হয়। 500 বিবি নিজের চয়েস মতো প্রোডাক্ট নিতে পারেন। 500 বিবির মধ্যে 700 থেকে 800 টাকার প্রোডাক্ট নিলেন, আইডি অ্যাক্টিভেট হয়ে গেল। এটা নর্মাল অ্যাক্টিভেশন। আমরা যেটা সবাই 95% লোক যে অ্যাক্টিভেশনটা করে সেটা হচ্ছে 1250 বিবি। এই যে তুলসী 96 একটা পেস্ট নিলেন, 18 টোটাল হলো 100, এরকম করে নিজের চয়েস মতো প্রায় 200 খানা প্রোডাক্ট আছে। দেখাও প্রোডাক্ট সম্বন্ধে। 1250 বিবি অ্যাক্টিভেশন করলে কি হবে আপনার? না সঙ্গে সঙ্গে আরো 250 টাকা আপনার ওয়ালেটে ঢুকে যাবে, যে ওয়ালেট থেকে 250 টাকা ফ্রিতে আপনি প্রোডাক্ট পাবেন। 95% লোক 1250 বিবি অ্যাক্টিভেশন করে। ক্লিয়ার করতে পারলাম? অ্যাক্টিভেশন করলে সাথে সাথে যেটা পাবেন, তুলসীটার যেহেতু দাম পড়ছে 180, আপনি 144 পাচ্ছেন, মানে 36 টাকা ডিসকাউন্ট, মানে 20%। সাবানটাতে 6 টাকা ডিসকাউন্ট, মানে 20%। মিনিমাম যেটা ফার্স্ট বেনিফিট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 20 to 40% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আমি 20-তে ধরলাম, এটা ফার্স্ট বেনিফিট। সেকেন্ড বেনিফিটে আসি, যেটা পাড়ার আশা করে নিজের রিলেশনের মধ্যেও যদি কোনো দোকানদার থাকে, কাকু বা জেঠু বা দাদা, তারাও কিন্তু এই ডিসকাউন্টটা দেয় না। হয়তো খুব চেনা পরিচিত থাকে, 100 টাকা কম নেই, তার বেশি কিছু পাওয়া যায় না। সেকেন্ড যেটা বেনিফিট দিচ্ছে, এটা হচ্ছে আপনার জুন মাস। জুন মাসে আপনার শপিংটা প্রভেদা থেকে করলেন, যা যা দরকার। জুলাই মাসের কেনাকাটাটাও আপনি প্রভেদা থেকে করলেন, আগস্ট মাসের কেনাকাটাটাও আপনি প্রভেদা থেকে করলেন। তাহলে জুন জুলাই আগস্ট কন্টিনিউ 3 মাস কিনলেন। সেপ্টেম্বর মাসে কিনবেন যেটা, সেটা আপনি থলি নিয়ে আসুন, ফ্রিতে নিয়ে যান, কোনো পয়সা লাগবে না। আজ পর্যন্ত কোনো দোকানদার দিয়েছে কি এই ফ্রিটা? আশা করে দেয় না, আমাকে তো পাইনি। আপনারা যদি পেয়েছেন তো কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। সো মিনিমাম পারচেজ এখানে 1000 টাকা আছে 3 মাস। সেপ্টেম্বর মাসে আপনার ওয়ালেটে 1000 টাকা ঢুকে যাবে, আপনি আপনার চয়েস মতো স্টার প্রোডাক্ট বাকি দিয়ে বাকিগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম? তাহলে 3 মাস কিনে 4 নম্বর মাসে 100% ফ্রি। তার মানে মান্থলি কত পার্সেন্ট ফ্রি হচ্ছে? 33। তাহলে প্রথমের বেনিফিট ছিল 20, তার সাথে 33, তাহলে সেকেন্ড বেনিফিট 33 জুড়লো, তাহলে টোটাল বেনিফিট দাঁড়িয়ে গেল এখন অব্দি 53%। একদম অব্দি ক্লিয়ার? নেক্সট আমি আরও একটা সাবজেক্ট ক্লিয়ার করি। আজকাল যেটা একটা ছোট্টখাটো ফ্যামিলিরও মাস গেলে 5-7 হাজার টাকা খরচা হয়, কি ইয়েস অর নো? নিশ্চয়ই হয়। আমার ফ্যামিলিতে অনেক বেশি হয় তার থেকে। সেই পুরো ফ্যামিলির শপিংটা যদি আপনি প্রতি মাসের 2 তারিখ থেকে 15 তারিখের মধ্যে করে নেন, সেই টাইমে একটা অফার চলে, যেটাকে বলছে পুরো মিনি ওয়ার্ল্ড। এই অফারটাকে কি বলে না, যদি 5000 টাকার কেউ কেনাকাটা করে এই টাইম পিরিয়ডে, এট এ টাইম কেনার দরকার নেই, 2বারে কিনুন, 3বারে কিনুন, 4বারে কিনুন, ভেঙে ভেঙে কিনুন, কোনো প্রবলেম নেই। 5000 টাকার জিনিস কেনাকাটা করলে আরো 1000 টাকা ওয়ালেট দেওয়া হয়, মানে 1000 টাকার আপনি আরো এক্সট্রা ফ্রিতে প্রোডাক্ট নিতে পারবেন। তাহলে 5000 1000 মানে 20% আপ। তাহলে বেনিফিটটা দাঁড়িয়ে গেল আপনার কত? 53 প্লাস 20, টোটাল বেনিফিট দাঁড়ালো 73%। ক্লিয়ার? এখানেই শেষ নয়, আরো আছে। এরপর যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার যে আইডি অ্যাক্টিভেশন হয়ে গেছে, 500 হোক বা 1250 হোক, তারপর আপনি যা পারচেজ করবেন, আপনি যদি 500 বিবির কেনাকাটা করেন পুরো মাস জুড়ে, মানে 700 থেকে 800 টাকার কেনাকাটা করেন, তাহলে 4% মানি ব্যাক পাবেন, যেটার ভ্যালুয়েশন দাঁড়িয়ে যায় 30 থেকে 40, আমি 30 টাকা ধরলাম। যদি কেউ 3250 বিবির কেনাকাটা করে, একটা টাইম নিয়ে 10 বারে 12 বারে 50 বারে ভেঙে ভেঙেও যদি টোটাল পুরো মাসে 3250 বিবি হয়, মানে মোটামুটি 5 থেকে 5.5 টাকার কেনাকাটা করে, তাহলে মানি ব্যাকটা দাঁড়িয়ে যাবে 6%, মানে মোটামুটি ভ্যালুয়েশন দাঁড়াবে 400 টাকা। তাহলে টোটাল হয়ে গেল কত? 4 + 6 10%। তাহলে 73 + 10 টোটাল বেনিফিটটা দাঁড়িয়ে গেল 83%। অ্যাজ ফর এক্সাম্পল যদি ব্যাক ক্যালকুলেশনে দাঁড়িয়ে যায় এটা, তাহলে কি হবে? ওই একটু লাভটা দেখে নিই। তার মানে আমি এইটুকু বলতে পারি যে যে জিনিসটার এমআরপি 100 টাকা, সেটা থেকে যদি 83% ডিসকাউন্ট বেনিফিটটা বাদ দিয়ে দিই, সেটার অ্যাকচুয়াল ভ্যালুয়েশন কত দাঁড়াচ্ছে বলুন তো? 17 টাকা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনো অনলাইন, কোনো শপিং সাইট, কোনো শপিং মল, কোনো খুব একদম রিলেশনের যে লোক আছে কি যে 83% ডিসকাউন্টে? আমি তো পাইনি, যদি পান তো জানান। এইটা হচ্ছে কনজিউমার প্ল্যান। এই প্ল্যানটা আপনার জন্য, আমার জন্য, যে শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করবে, ব্যবসাটা করবে না, তার জন্য। এই সমস্ত বেনিফিটটাই সবাই পাবে। ক্লিয়ার করতে পারলাম? এরপরে আসছে আমি বিজনেস পার্টটাই। যারা বিজনেসটা করতে ইন্টারেস্টেড তারা দেখুন, কেন বিজনেসটা এর থেকেও বেশি মজাদার। বিজনেসটাতে যেটা দিচ্ছে সেটা দেখুন। এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই মোটামুটি 25 থেকে 30 জন চীনা পরিচিত মানুষজন আছে, তাই তো? আমরা এই 25-30 জনের কাছে জাস্ট এই একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে গেলাম যে দাদা আমি একটা ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি, বড়ভেদার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে, অ্যান্ড সমস্ত প্রোডাক্টের কোয়ালিটি বেস্ট অ্যান্ড সার্টিফাইড, অ্যান্ড 30 days মানি ব্যাক গ্যারেন্টি আছে। এটা একটু বলা হয়, এই বেনিফিটটা দেখানো হয়। আশা করি 25-30 জনের মধ্যে আজকাল ডেটে এমন কোনো বোকা পাবলিক নেই যে বড়ভেদাকে না বলবে, তাই তো? সো 25-30 জনের মধ্যে অনেকজন আসবে
যেখানে আপনি থাকবেন ইউ, তাদের মধ্যে অনেকজন আসবে শুধুমাত্র ইউজার হবে, অ্যান্ড অনেকজন আসবে যারা জয়েনটা করে কাজটা শুরু করবে, ইনকামটা করতে চাইবে, তাই তো? যারা এইভাবে কাজ শুরু করবে তোরা দেখবে কার্ড আইডি তৈরি হবে, আপনার দুটো লেগ থাকবে, একটা লেফট অ্যান্ড রাইট, এটাকে বলছে টু লেগ জেনারেশন। এই প্ল্যানটা একটু ডিটেলসে জানতে হবে, ঠিক আছে? আপনার তলাতে যখনই এইভাবে 3000 বিভি পেয়ার 3000 বিভি পেয়ার ম্যাচিং হবে, আপনি ফার্স্ট ইনকামে চলে আসবেন, যেটাকে বলছে আপনার স্টার্টআপ বোনাস। স্টার্টআপ বোনাসটা কিভাবে দিচ্ছে দেখুন। স্টার্টআপ বোনাস দিচ্ছে সেটা হচ্ছে এখানে 24%, টোটাল প্রোভেদার যা টার্নওভার হচ্ছে বিভি টার্নওভার তার 24% একটা ফান্ড হচ্ছে। 3000 বিভি পেয়ারে 1 পয়েন্টের স্টার্টআপ বোনাস দেওয়া যাচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? সো যারা যারা এই স্টার্টআপ বোনাস থাকবে, এই 24% ফান্ড ডিভাইড হচ্ছে, ফান্ডটা সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। ধরে নিলাম এই মাসে প্রোভেদার টোটাল বিভি টার্নওভার হয়েছে 10 কোটি, তার 24% কত হয় 2 কোটি 40 লাখ, তাই তো? আমার হয়েছে 3000 বিভি পেয়ার, না আমার 1 পয়েন্ট। আমার যে একটা ফ্রেন্ড আছে তার হয়েছে হয়তো 30,000 বিভি পেয়ার, না তার 10 পয়েন্ট। এরকম ভাবে টোটাল কোম্পানির বিভি টার্নওভার দাঁড়িয়ে গেছে 8,000 টাকা। তাহলে 1 পয়েন্টের ভ্যালুয়েশন কত দাঁড়ালো? 2,40,000 যদি 8,000 দিয়ে ভাগ করে দিই, ডিভাইড করি, তাহলে 1 পয়েন্টের ভ্যালুয়েশন 300 টাকা। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমি 1 পয়েন্টের জন্য কত পাবো? 300 ইন্টু 1 পয়েন্ট মানে 300 টাকা। আমার ফ্রেন্ডটা কত পাবে? 300 ইন্টু 10 পয়েন্ট মানে 3,000 টাকা। এইভাবে বাকি সমস্ত ক্যালকুলেশনগুলোই হবে। ক্লিয়ার করতে পারলাম? 3000 বিভি থেকে পেমেন্ট শুরু, এটা বলছে স্টার্টআপ বোনাস। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 12,500 বিভির পেয়ার ম্যাচিং হলো সবাই মিলে সারা মাসে। কেউ কাজ করছে, কেউ প্রোডাক্ট ইউজ করছে, আর প্রোডাক্ট পারচেস করছে, তাও তো একটা হচ্ছে। জয়েনিং এর উপর কিন্তু নয়, ঠিক আছে? জয়েনিং করলেও বিভি ম্যাচ হবে। এখানে দিচ্ছে ট্রাভেল ফান্ড। ট্রাভেল ফান্ডে কি দিচ্ছে? এখানে 24 দিচ্ছিল, এখানে 10% ফান্ড ডিস্ট্রিবিউশন করছে। 1 পয়েন্টে 12,500 বিতে 1 পয়েন্ট হবে, যেমন ভাবে বললাম সেভাবে 1 পয়েন্ট ট্রাভেল ফান্ডের ভ্যালুয়েশন দাঁড়াবে 500 থেকে 700 টাকা। আমি 500 ধরছি। নেক্সট 25,000 বিভির পেয়ার হচ্ছে সারা মাসে। 25,000 বিভিতে দিচ্ছে কার ফান্ড 1 পয়েন্টের। 1 পয়েন্ট কার ফান্ডের ভ্যালুয়েশন দাঁড়াবে 1000 থেকে 1200। আমি 1000 টাকা ধরলাম, মিনিমামটাই ধরে চলি। নেক্সট 50,000 বিভির পেয়ার হলো সারা মাসে। এখানে দিচ্ছে স্টার বোনাস। 1 পয়েন্ট স্টার বোনাস দেবে। 1 পয়েন্ট স্টার বোনাসের ভ্যালুয়েশন হবে 2500 থেকে 3000 টাকা। আমি 2500 ধরলাম। নেক্সট 2 লাখ বিভির ম্যাচিং হলো সারা মাসে। এখানে যেটা দিচ্ছে এটা হচ্ছে লাইফ স্টাইল বোনাস। এই লাইফ স্টাইল বোনাসের ভ্যালুয়েশন হবে 1 পয়েন্টে 10 থেকে 12,000 টাকা। আমি 10,000 ধরলাম। স্টার্টার বোনাস যেটা দিচ্ছে এইভাবে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টে বাইনারি পাওয়া যাচ্ছে। আদার্স যেসব সেক্টরগুলো দেখেছি সিঙ্গেল কাজ সিঙ্গেল বাইনারি, এখানে কিন্তু সিঙ্গেল কাজে 5খানা বাইনারি পাওয়া যাচ্ছে। সবার হয়তো কনফিউশন থাকতে পারে, আমি 2 লাখ ম্যাচিং করলাম, এগুলো কি পাবো? হ্যাঁ, আপনি সবকটাই পাবেন, তাহলে সেটা পাবেন। কিভাবে পাবেন দেখে নিন। ধরে নিলাম আপনার 2 লাখ ম্যাচিং হলো, 2 লাখ বিভি মানে 3 থেকে 3.5 লাখ টাকা টার্নওভার। তাহলে এক লাইফ স্টাইল বোনাস একটা পাবেন, একটা মানে 10,000 টাকা। এই ক্যালকুলেশনটা একটু বোঝা আছে। আপনার 2 লাখ বিভি হলে স্টার বোনাস কতগুলো হবে? 50,000। 2 লাখ মানে 4টে, তাহলে 4টে 2500 করে যদি হয়, তাহলে স্টার বোনাসের ধরুন আরো 10,000। ক্লিয়ার? কার ফান্ড কতগুলো হবে? 25,000 একটা, 2 লাখ বিভিতে 8খানা, তাহলে 1000 করে কার ফান্ডের ভ্যালুয়েশন যদি হয় 1000 ইনটু 8 মানে কার ফান্ডের ধরুন আসবে 8,000 টাকা। ট্রাভেল ফান্ড কতগুলো হবে? 16খানা, 12,500 একটা, 12,500 ইনটু 16 করলেই 2 লক্ষ হয়ে যায়। তাহলে 500 করে যদি ভ্যালুয়েশন হয় 16টা, তাহলে ট্রাভেল ফান্ডের ধরুন আসবে 8,000 টাকা। এন্ড স্টার্টআপ বোনাস কত হবে? 3,000 একটা, 2 লাখে 67টা, তাহলে 67 ইনটু যদি 300 করি তাহলে হয়ে যায় কত? মোটামুটি 20,100। আমি 20,000 ধরলাম। ক্লিয়ার? এন্ড টোটাল তাহলে ভ্যালুয়েশন তো দাঁড়িয়ে গেল 10 10 20 আটে 28 আটে 36 আর 20 56,000 টাকা। এটা 2 লাখ বিভি ম্যাচিং এর দেখালাম। যখন ম্যাচিংটা 2 এর জায়গায় 4 হবে তখন পাবেন আপনি 56 জায়গায় 1,12,000। যত বেড়ে বেড়ে যাবে পেমেন্টটা ওইভাবে বেড়ে বেড়ে যাবে। এইভাবে পেমেন্ট করতে করতে মণিপুর থেকে মোটামুটি ব্যবসাটা শুরু হয়েছিল। আজকে মণিপুরে 100+ লোক আছে যারা মান্থলি 1 লাখ প্লাস ইনকাম করে, তার মধ্যে কেউ কেউ 4-5 লক্ষ ইনকাম করে। ঠিক আছে? প্রোভেদারদের আজকের ডেটে মোটামুটি 7 থেকে 8খানা, এই 3 বছর আগে ব্যবসাটা শুরু হয়েছিল, 3 বছরের মধ্যে 7 থেকে 8খানা মানুষ আছে যারা লাক্সারি কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে 1.5 বছর লকডাউন ছিল, এটা মনে রাখার কথা। তার মানে অ্যাকচুয়াল ব্যবসা কিন্তু 1.5 বছর হয়েছে। এই ব্যবসাটা কিভাবে হয় দেখুন। এইখানে হলো 5টা ইনকাম দেখালাম। লাস্ট আরো একটা ইনকাম আছে যেটা বলছি মেন্টরশিপ বোনাস, যেটা কেউ দেয় না আজকের ডেটে। মেন্টরশিপে কি দিচ্ছে? আপনি আছেন, আপনি যতজনকে খুশি জয়েন করান, বাট জয়েনিংটা হবে এরকম ভাবে তোলাতে দিতে হবে। একদিন অব্দি জেনারেশন প্ল্যান মানে আমরা জানতাম 10টা 12টা 15টা 20টা লেগ করা যায়। এখানে কিন্তু জেনারেশন বাট আপনাকে 2টো লেগ করে দিতে, তার মানে এই ভদ্রলোকও বেনিফিট থাকবে, এর নিচে দিতে হবে।
আচ্ছা, যতজনকে জয়েন করাবেন ডাইরেক্টলি আপনার স্পন্সরে, তারা যা টাকা ইনকাম করবে তার 8% আপনি মেন্টরশিপ পাবেন। ধরে নিলাম আপনি একটা লোককে জয়েন করিয়েছেন, তারপর আপনি ভুলে গেছেন ব্যবসাটা সম্বন্ধে। এই ভদ্রলোক মাস গেলে 1 লক্ষ কামাচ্ছে, তার 8% ধরুন কত হয় 8,000 টাকা, এটা আপনি মাস গেলে পেয়ে যাবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার গুরু দক্ষিণে, যে আপনি পরোভেদার মতো একটা ভালো জিনিসকে ওকে ইন্ট্রোডিউস করেছেন। এরকম ভাবে যদি আপনি 10টা লোককে জয়েন করেন, এক একটা লোক যদি মাস গেলে 1 লক্ষ করে ইনকাম করে, সবাই মিলে তাহলে 10 লক্ষ পেমেন্ট, তার 8% হিসেবে ধরলে হলে 80,000 টাকা আপনি মেন্টরশিপ পাচ্ছেন। এটা হচ্ছে আপনার 6th ইনকাম। এখানে কি শেষ? এখানে শেষ নয়, এটা তো শুরু জাস্ট। এরপর আরো জিনিস আছে, সেটার ব্যাপারে একটু ডিটেলসে বলে দিই, ডিটেলস ভিডিও অবশ্যই দরকার। এরপর যেটা আছে সেটা হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্কটা কিভাবে হবে? 50,000 বিভি লেফট, 50,000 বিভি রাইট, আপনি ফার্স্ট র্যাঙ্ক পৌঁছাবেন, যেটাকে বলছি স্টার এক্সিকিউটিভ। ঠিক, 50,000 বিভি, 50,000 বিভি স্টার এক্সিকিউটিভ হলেন। 50,000 বিভি মনে হচ্ছে এক অ্যাচিভমেন্ট পয়েন্ট, এটাকে বলছি অ্যাচিভমেন্ট পয়েন্ট 1 এর। তাহলে এরকম ভাবে 5 অ্যাচিভমেন্ট পয়েন্ট লেফট, 5 অ্যাচিভমেন্ট পয়েন্ট রাইট, মানে 50,000 ইন্টু 5 করতে গেলে 2.5 লাখ বিভি লেফট, 2.5 লাখ বিভি রাইট হলে আপনি হবেন গোল্ড স্টার। এরকম ভাবে 10 অ্যাচিভমেন্ট পয়েন্ট লেফট, 10 অ্যাচিভমেন্ট পয়েন্ট রাইট হলে আপনি হবেন ডিভাইন স্টার। 25 অ্যাচিভমেন্ট পয়েন্ট লেফট, 25 অ্যাচিভমেন্ট পয়েন্ট রাইট, ইগল স্টার। 50 অ্যাচিভমেন্ট পয়েন্ট লেফট, 50 অ্যাচিভমেন্ট পয়েন্ট রাইট, ইউ আর এ রুবি স্টার। 100 অ্যাচিভমেন্ট পয়েন্ট লেফট, 100 অ্যাচিভমেন্ট পয়েন্ট রাইট, ইউ আর এ এমারেল্ড স্টার। 250 অ্যাচিভমেন্ট পয়েন্ট লেফট, 250 অ্যাচিভমেন্ট পয়েন্ট রাইট হলো এখানে হয়ে যাবে ডায়মন্ড। ডায়মন্ড হয়ে গেলে এখানে আর একটা এক্সট্রা বেনিফিট আছে। কি আছে না, টোটাল পরোভেদা যা টার্নওভার করছে ইয়ারলি টার্নওভারের 1% এক্সট্রা করে রেখে দেওয়া হয়। যারা যারা ডায়মন্ড হয় তাদের মধ্যে এই পেমেন্টটা 1%টা পার মান্থ হিসাবে ভাগ করে দেওয়া হয়। এইটার অ্যামাউন্ট দাঁড়ায় মোটামুটি 1 লক্ষ থেকে 1,25,000 টাকা পার মান্থ। এটা লাইফ টাইম পাবেন, কাজ চললেও পাওয়া যাবে, না চললেও পাওয়া যাবে। এটা হচ্ছে লাইফ টাইম রয়্যালটি। এরপরও আর একটা ইনকাম আছে, এটা 7 নম্বর ইনকাম। এরপরও একটা ইনকাম আছে যেটা অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে লাইফ স্টাইল বোনাস, লাইফ টাইম রয়্যালটি। লাইফ টাইম রয়্যালটির জন্য কি দিচ্ছে আপনাকে না, 25 লক্ষ বিভি লেফট, 25 লক্ষ বিভি রাইট, যে কোনো 1 মাস, সারা জীবনে পুরো টিম মিলে যে কোনো 1 মাস করতে হবে, তাহলে আপনি লাইফ টাইম বোনাস পাবেন। এটা 1.5% টার্নওভার ফান্ড হবে, সবার মধ্যে ভাগ করে দেবে যারা যারা লাইফ টাইম বোনাস অ্যাচিভ করবে। যে কোনো 1 মাস, সারা 3 বছর, 2 বছর, 1 বছর, 10 বছরের ক্যারিয়ারে যে কোনো 1 মাস 25 লক্ষ বিভি লেফট, 25 লক্ষ বিভি রাইট করলেই হবে। এটা হচ্ছে লাইফ টাইম বোনাস। এই ব্যবসাটার মধ্যে দুটো মেন পয়েন্ট আছে, আমি ওই মেন পয়েন্টগুলো নিয়ে একটু ফোকাস দিচ্ছি। পরোভেদা ব্যবসাটা হচ্ছে হ্যাবিটের ব্যবসা। এই ব্যবসাটা পুশ সেলিং এর ব্যবসা নয়। এর আগে অনেকগুলো কোম্পানি নিয়ে ঘাটাঘাটি করেছিলাম, আজ থেকে 6 মাস আগে ভেবেছিলাম কি করব না করব, ঘাটাঘাটি করছিলাম। প্রবলেমটা কি হয় বলুন তো? প্রবলেমটা একটা জায়গা হয়, সেটা হচ্ছে প্রাইস। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে প্রাইসটা অনেক বেশি থাকে, মানুষকে পুশ সেল করতে হয়। মানুষ পেস্ট তখনই ব্যবহার করে নেটওয়ার্ক কোম্পানি যখন তার দাঁতে প্রবলেম থাকে, ডেলি হ্যাবিট ওয়াইজ ব্যবহার করে না। ম্যাক্সিমাম ফ্যামিলিতে ঘুম থেকে উঠে কোলগেট ব্যবহার করা হয়। কেন? খুব ভালো প্রোডাক্ট, নো বস, খুব ভালো প্রোডাক্ট, ভালো বন্ধুতে যাচ্ছি না, কোলগেটের পেছনের লেখাটা পড়ে দেখলে বুঝতে পারবেন ভালো না মন্দ, বাট হ্যাবিট হয়ে গেছে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে লাক্স বা লাইফ বয় বা ভিভের ব্যবহার করা হয়। ভালো প্রোডাক্ট কি? নো। এগুলো একটাও বাদ শোক নয়, বাট তাও আমরা স্নান করি। তার কারণ হচ্ছে যে ওইগুলো হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। চা খাওয়া, কফি খাওয়া, এগুলো হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস খেলে কি কোনো বেনিফিট আছে? সিঙ্গেল বেনিফিট কেউ বলতে পারবে না, একটা বেনিফিট নেই কোল্ড ড্রিঙ্কসে, বাট ওটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। পরোভেদাটা বা নেটওয়ার্ক কোম্পানির প্রোডাক্টগুলো হ্যাবিটে দাঁড়াতে পারে না, তার একটাই কারণ হচ্ছে প্রাইস। প্রাইসটাকে এত বেশি বাড়িয়ে রাখা হয় যে মানুষের দাঁতের ব্যথা শেষ, ও আবার কোলগেট ব্যবহার করতে শুরু করে, মানুষের স্কিন অ্যালার্জি শেষ, আবার সাবান ব্যবহার করতে শুরু করে। আমরা এই প্রাইসটার উপর খুব বেশি ফ্যাক্ট করছি। একটা সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি, সোডা ফ্রি সাবান যদি 24 টাকায় পাওয়া যায়, মানে অলমোস্ট ম্যাক্সিমাম ফ্যামিলি যা একটা সাবান ইউজ করে তার থেকে কমে, প্লাস 3 মাস থেকে ফ্রি, প্লাস 20% বেনিফিট, 83% টোটাল বেনিফিটও পাওয়া যায়। মানুষ ওটা হ্যাবিটে দাঁড়িয়ে যাবে। একটা সিটিসি পিওর দার্জিলিং টি 200 গ্রামের দাম 85 টাকা, তার উপর বেনিফিট 20% ডিসকাউন্ট, 33% ডিসকাউন্ট, কনসিস্টেন্সি ডিসকাউন্ট। মানুষ ওটা হ্যাবিটে দাঁড়িয়ে যাবে।
একটা টয়লেট ক্লিনার হারপিকের থেকে সস্তা দাম, মানুষের হ্যাবিটে দাঁড়িয়ে যাবে। একটা কাপ সিরাপ মার্কেটে 100 ml এর দাম 120 টাকা পাওয়া যাবে, 200 ml 88 টাকায় দিচ্ছি, তারপর 3 মাস কিনে 4 মাসে ফ্রি দিচ্ছি। মানুষ ওটা হ্যাবিটে দাঁড়িয়ে যাবে। হ্যাবিট যতদিন না হবে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না। আজ প্রোভেদার ইন্ডিয়াতে হিস্টোরি ক্রিয়েট করছে, তার একটাই কারণ, প্রোভেদারে যারা যারা মেম্বার আছে তারা প্রোভেদার কাজ করুক বা না করুক, প্রোভেদার ওর কাছে একটা হ্যাবিট হয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট, যেটা আদার্স কোনো ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় না। নাম্বার 1। নাম্বার 2, ভারতবর্ষের ইকোনমি যদি আমরা ক্যালকুলেশন করি, সেখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে 95% পয়সা 5% লোকের হাতে আছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিছু কিছু সেলিব্রিটি, ওদেরটা গুণাগুণে আমল করা কিছু লোকের হাতে 95% মানুষের, 5% তো নয়, অ্যাকচুয়াল 1% মানুষের কাছে পয়সাগুলো পুরো ঢুকে আছে। আর বাকি আমরা 99% লোক 5% পয়সা নিয়ে মারামারি কাটাকাটি বা ঝামেলা বা ব্যবসা ওই করে বেড়াচ্ছি। এটাই তো সিস্টেম। আদার্স নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতেও দেখা যায়, যদি কোনো কোম্পানির প্রতি মাসে 1 কোটি টাকা পে আউট দিচ্ছে, তার মধ্যে 90 লক্ষ টাকা পে আউট কিছু 5-6খানা সিনিয়র মিলে লুটে পুটে খাচ্ছে। কারণ এই স্ট্রাকচারটা ওইভাবেই তৈরি। একটা লেভেলে যাওয়ার পর কাজের জন্য 2 লক্ষ পাওয়া যায়, একটা লেভেলে যাওয়ার পর হাউস ফান্ড 10 লক্ষ পাওয়া যায়, একটা লেভেলে যাওয়ার পর ট্রাভেল ফান্ড পাওয়া যায়। ঠিক আছে, প্রোভেদার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এখানে কোনো লেভেলে যাওয়ার দরকার নেই। ডে 1 থেকে সমস্ত ফান্ডগুলোই আনলক হয়ে যায়। একটা টপ সিনিয়র যা যা ইনকাম করে, আজ যে জুড়েছে সে সমস্ত ইনকামগুলোই করতে পারে। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি প্ল্যান। এখানে 95% পয়সা তোলা লোকের জন্য, 95 নয়, অ্যাকচুয়াল 97.5% পয়সা সবার জন্য। বাকি 1.5% রাখা হয়েছে লাইফ স্টাইল বোনাস রিচিভারের জন্য, আর 1% রাখা হয়েছে ডায়মন্ড রিচিভারের জন্য। এইটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট। এটাকে বলছে ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি। সেই জন্য প্রোভেদাতে আর্নিং মেম্বারের সংখ্যা আদার্স নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির থেকে অনেক বেশি। আর আজকের ডেটে এই 1.5-2 বছরের এরিয়ালে বিজনেসে প্রোভেদা একটা হিস্টোরি ক্রিয়েট করতে চলেছে। সো যারা যারা এখনো অব্দি প্রোভেদা সম্বন্ধে জানা নেই, ডিটেলসে ভিডিওটা দেখুন। যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অ্যান্ড পার্সোনালি ডিসকাশন করা থেকে তো কমেন্ট বক্সে নাম্বার দেবেন, আমি সবার সাথে পার্সোনালি আলোচনা করব। অ্যান্ড যারা এখনও দেখার পরও ভাবনা চিন্তা করছেন, বলবো ভাবনা চিন্তা করার সময় নেই, তাড়াতাড়ি শুরু করুন। প্রোভেদা একটা হিস্টোরি আগামী 2025-এর মধ্যেই করতে চলেছে। সো থ্যাংক ইউ, বাই।